নেপালের সংসদ ভবন দখল করতে উদ্যত বিক্ষোভকারীরা একবার যে ভয়ানক ছবি ধুন্ধুমার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। সংসদের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ছবি, কাঁদানে গ্যাস ব্যবহার করা হচ্ছে, জল কামান রয়েছে। কাঠমান্ডুতে জারি করা হচ্ছে কারফিউ বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত উত্তাল পরিস্থিতি। এই মুহূর্তে একটু পরিস্থিতি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ডেপুটি এডিটর শিলাদিত্য কর রয়েছেন আমাদের সঙ্গে। শিলাদিত্য, একেবারে জানার চেষ্টা করবো পড়শি দেশ উত্তাল, একেবারে আবারও সেই দেখা যাচ্ছে সেই বাংলাদেশের কাদায় যেভাবে ছাত্ররা নতুন করে সেই বিক্ষোভের ছবি এবার নেপালের রাস্তায়। কি পরিস্থিতি, কেন এই পরিস্থিতি? জেনারেশন জেড বিপ্লব বলা হচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে যেটা আমরা জানতে পেরেছি, অর্থাৎ যে সামাজিক মাধ্যমগুলো রয়েছে, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে নিয়ন্ত্রণ বা কার্যত বন্ধ করে দেওয়ার ফলে নেপালের যে পরবর্তী প্রজন্ম রয়েছে সেই আন্দোলন বিপ্লব এক চূড়ান্ত আকার ধারণ করেছে এবং সেই বিপ্লবকে দমন করার জন্য বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে সেগুলো দমন করার চেষ্টা করায়, যাতে একজনের মৃত্যু হয়েছে এবং 80 জন ইতিমধ্যেই আহত হয়েছে। আর এই পুরো খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পুরো নেপাল জুড়ে কার্যত আন্দোলন তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। আর এই ছবি বিভিন্ন জায়গায়, দেশে শুধু নয় বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, যার ফলে বোঝা যাচ্ছে এই তীব্র আকার কোন দিকে ধারণ করতে পারে। প্রশাসনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। কিন্তু যেখানে তরুণ প্রজন্ম পুরো বিষয়ে বিপ্লব বা আন্দোলনের রাস্তায় নেমে পড়েছে, তার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক স্তরে মূলত ঠিক কি ব্যবস্থা গ্রহণ করা এবং প্রশাসনিক ভাবে তাকে দমন করানোর জন্য বা থামানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়, তার দিকে অবশ্যই আন্তর্জাতিক মহল নজর রেখেছে। কারণ নেপাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় অবস্থান করছে, আর সেখানে সোশ্যাল মিডিয়া প্রচন্ড শক্তিশালী, এদেশও শক্তিশালী, কিন্তু সেই আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ সম্পূর্ণ গোস্বামী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। শিলাদিত্য, তোমার প্রশ্ন। প্রথমেই যেটা জিজ্ঞেস করব, নেপালের মতো দেশে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া, তার প্রভাবে ইতিমধ্যেই রাস্তায় মানুষ নেমেছে। এর প্রভাব কতটা মনে হচ্ছে আন্তর্জাতিক মহলে? দেখুন, আন্তর্জাতিক মহলে ডেফিনেটলি এটার একটা সুবিশাল প্রভাব পড়বে। তার প্রধান কারণ হচ্ছে যে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেল যে নেপালে আর গণতন্ত্র বলে কিছু নেই। যে গণতন্ত্র 2008 সালের মাধ্যম দিয়ে মোনার্কিকে অ্যাবলিশ করে নিয়ে আসা হয়েছিল, সে গণতন্ত্র একেবারেই নেই। এবং আমরা দেখেছি বিগত কয়েক মাস ধরে সেখানকার মানুষ তারা এই মাওয়িস্ট গভর্নমেন্ট অর্থাৎ অলির গভর্নমেন্টের উপর বিতস্ত্রদ্ধ করাপশনের চার্জেসের জন্য। এবং কোথাও গিয়ে মানুষ আবার তারা কিন্তু গণতন্ত্রকে সরিয়ে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নেন্সকে সরিয়ে তারা কিন্তু মোনার্কি এস্টাবলিশ করতে চাইছে। এবং নেপালে মোনার্কি যদি আসে, তাহলে যদি আমরা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বলি, তাহলে বুঝতে হবে যে নেপালে মোনার্কি আসা মানে তাদের যে প্রো চায়না যে একটা স্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি এই কমিউনিস্ট সরকারের আসার ফলে, সেটা কোথাও গিয়ে কিন্তু তার ইন্টেন্সিটিটা অনেক কমবে। কারণ আমরা জানি যে মোনার্কি কিন্তু মোর প্রো ইন্ডিয়া, প্রো চায়নার থেকেও বেশি প্রো ইন্ডিয়া। কাজে সেই দিকে কিন্তু দুটো বিষয়, একটা হচ্ছে যে চায়নার যে ইনফ্লুয়েন্স নেপালে ইতিমধ্যেই তৈরি হচ্ছিল, সেই ইনফ্লুয়েন্সটা কোথাও গিয়ে কমে যাবে। এবং দ্বিতীয়ত হচ্ছে নেপালের সঙ্গে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে চিট ধরেছিল এই মাওয়িস্ট সরকার আসার পরবর্তী সময় থেকে, সেইটা কিন্তু কোথাও গিয়ে একটা মেন্ড হতে পারে। এবং যেভাবে 2008 সালের আগে আমরা দেখেছি যে মোনার্কি এবং ভারত তারা যৌথভাবে চায়নাকে কাউন্টার করার চেষ্টা করেছে দক্ষিণ এশিয়াতে, সেই জায়গাটা হয়তো আবার ফিরে আসবে। তো কাজে রাজনৈতিক দিক থেকে কিন্তু এটার একটা মারাত্মক ইমপ্লিকেশন থাকতে পারে। এবং অন্যদিকে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে মাওয়িস্ট গভর্নমেন্টের আন্ডারে কিন্তু কোন রকম কোনো ডেমোক্রেসি বা যেটাকে আমরা বলে থাকি ইন্ডিভিজুয়াল ফ্রিডম বা ব্যক্তি স্বাধীনতা, সেটা কিন্তু নেই। এবং সেই কারণে আজকের এই রেভলিউশন, যেখানে ছাত্র, যুব এবং কোথাও গিয়ে জার্নালিস্টরা তারাও কিন্তু একজোট হয়েছে। ধন্যবাদ। একটা বিষয় জানার চেষ্টা করবো, জেন জি রেভলিউশন বলে বিক্ষোভকারীরা তাদের এই আন্দোলনকে নাম দিয়েছেন, কিন্তু তারা তো সরাসরি অভিযোগ করছে যে জনগণের কণ্ঠরোধ করা হচ্ছে, তাও শুধুমাত্র সোশ্যাল সাইট বন্ধের প্রতিবাদে। না, শুধু তাই নয়, তুমি একটু আগে শুনলে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তিনি যেটা বললেন যে মাওয়িস্ট সরকার
তাদের তরফ থেকে যে ব্যক্তি স্বাধীনতার জায়গা আটকানোর চেষ্টার অভিযোগ করা হচ্ছে, পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। একদিনে কোনো ঘটনা ঘটে না, এর সঙ্গে এর আগের ইতিহাস জড়িত থাকে। সুতরাং যদি আজকের যুগকে, এই প্রজন্মকে অস্বীকার করে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় জোর করে প্রশাসনিকভাবে, সেটাকে মেনে নেওয়াটা আজকের প্রজন্মের কাছে কোনোভাবেই সহজ হবে না। কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নয়, পরপর অনেকগুলো ঘটনা পুঞ্জীভূত হচ্ছিল কূটনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, এবং তার সঙ্গে যোগ হয়ে গেল সামাজিক মাধ্যমগুলিকে বন্ধ করে দেওয়া। ভারতবর্ষ থেকে যদি তুমি উদাহরণ হিসেবে তুলে ধরো, নেপালেও একই রকম ভাবে, যেখানে সোশ্যাল মিডিয়া অত্যন্ত শক্তিশালী, সেখানে পুরোটা বন্ধ করে দেওয়া, নিয়ন্ত্রণ করার নাম করে, তার ফলে এই আন্দোলন হবে, এটা খুব স্বাভাবিক ছিল। এবং তারই বিস্ফোরণ, তারই পরিণতি তারই আজ লক্ষ্য করা যাচ্ছে। আর একেবারে নেপালের রাজধানী কাঠমান্ডুতে একেবারে তারই একটা প্রতিচ্ছবি লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ শিলাদিত্য। সঙ্গে ছিলেন ডেপুটি এডিটর শিলাদিত্য কর।